গুড আফটারনুন সবাইকে। আর আজকে আর কি এই স্যামসাং F41-এর ক্যামেরা টেস্টিংয়ের জন্য একটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে টাকি বলে জায়গাটার নাম। তো সবাই আর কি টাকির ব্যাপারটা কিন্তু সবাই জানে, মানে অনেকেই জানে আর কি। এখানে খুব দারুণ ডেস্টিনেশানটা, এখানে ট্যুরিস্ট স্পট, শীতকালে প্রচুর ভিড় হয় এবং যে কোনো টাইমে কিন্তু আসার জন্য দারুণ একটা জায়গা। তো এরকম একটা লোকেশানে চুজ করে নিয়েছি। তো সকালের দিকে দারুণ ওয়েদার ছিল, দুপুরের দিকে এমন বৃষ্টি আসলো যে ভাবছিলাম যে আজকে আসাই হবে না। তো এখন দেখছি যেটা ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, তার জন্য শ্যুট করতে চলে এলাম। আর হচ্ছে ওয়েদারটা এখন কিন্তু ভালো আছে। তো টাইমটা এখন যদি বলি, এখন টাইমটা হচ্ছে ঠিক 5টায় নয়, বাট ওয়েদারটা দেখুন। তো এখন আমি এটা স্যামসাং F41-এর ফ্রন্ট ক্যামেরা, যেটা 32 মেগাপিক্সেলের যে ক্যামেরা আছে সেটা দিয়ে কিন্তু শ্যুট করছি। আর তো সামনের দিকে একদম সানসেট হওয়ার কিছুটা দেরি আছে, তো সূর্যের আলোটা পুরো মুখে পড়ছে। তো কোয়ালিটিটা দেখুন, আপনারা নিজেরাই দেখুন কেমন হচ্ছে। 32 মেগাপিক্সেলের এই ফোনটাতে, এই বাজেট ফোনের মধ্যে 32 মেগাপিক্সেলের যে ফ্রন্ট ক্যামেরা, এটা দিয়ে কিন্তু খুবই দারুণ, ব্লগিংয়ের জন্য খুব তো ভালোই। আমিও এটা ব্লগ করছি একরকম বলতে পারেন। আর ইনডোর এটাও আশা করি কেমন হবে সেটা দেখাবো আপনাদেরকে। তো এখন বিকাল 5টাতে মানে এরকম একটা কোয়ালিটি দিচ্ছে। তো দুপুরবেলার টাইমে যে একদম পুরো ওয়েদারটা যখন ভালো থাকবে তখন কেমন কোয়ালিটি দেবে সেটা আপনারা গেস করতে পারবেন। ওয়াও! আর ফোনটা থেকে কিছু প্যানোরামা কিংবা এইচডিআর কোয়ালিটি, আলট্রা এইচডি যেগুলো ছবিগুলো শ্যুট করা হবে, তো সেটার এখানে যত রকমের ছবি হবে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ছবিগুলো শো করব। আলট্রা ওয়াইড এবং ফুল এইচডি যেগুলো আর কি পিকচারগুলো উঠবে, সেগুলো কেমন কী আছে কিছু স্যাম্পল ছবি আপনাদেরকে আর কি দেখাবো। তো এটা হচ্ছে আমার পিছন দিকটা, জাস্ট ঘুরে গেলাম। তো এখন এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ডিং করা হচ্ছে। তো এটার একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, সেটা হচ্ছে এটাও 4K রেকর্ডিং পসিবল আছে, 4K রেকর্ডিং হচ্ছে, পিছন দিকেও 4K রেকর্ডিং হবে এবং সামনের ক্যামেরা দিয়েও কিন্তু 4K রেকর্ডিং হবে। তো এখন আমি যেটা করছি 4K রেকর্ডিংই করছি। তো স্কাইটা খুব সুন্দর লাগছে, এই জন্য বারবার এটাকে ফুল ফেজে নিতে ইচ্ছে করছে। দারুণ স্ট্রাকচারগুলো যা লাগছে। তো আমার যেটা ব্যাপার এখানকার অ্যাট্রাকশনই যে সবথেকে যেটা ব্যাপার, যারা ট্যুরিস্টদের কাছে ভীষণ অ্যাট্রাক্ট করে, সেটা হচ্ছে আমার পেছনে যেটা দেখছেন পুরো বাংলাদেশ। এটা ইছামতি নদীর পিছন দিক দিয়ে গেছে এবং নদীর ওপারটা হচ্ছে বাংলাদেশ, পুরো এটা ইন্টারন্যাশনাল বর্ডার হিসাবেও কাজ করছে। তো এইটা ফ্রন্ট ক্যামেরা দেখালাম। তো ব্যাক ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে সেটা এবার আপনাদেরকে একটু দেখাই। এখন যেটা দেখছেন পেছনের ক্যামেরা দিয়ে কিন্তু এটা 4K রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। তো কোয়ালিটিটা আপনারা নিজেরাই চোখে দেখে নিন। স্কাইটা তো খুব অসাধারণ লাগছে। বোটে করে এরকম এখানে ভ্রমণের ব্যাপার আছে, দারুণ একটা ব্যাপার। কয়েক চক্কর দেয় এই ভটভটিগুলোতে করে। তো যারা ট্যুরিস্ট আছে এখানে আসতেই পারেন, যে কোনো টাইমে আসার জন্য যথেষ্ট, সব রকম ব্যবস্থাও আছে এখানে। তো আমি উইদাউট তো এই যে রেকর্ডিংটা হচ্ছে উইদাউট গিম্বেলে, ঠিক আছে। এই স্টেবিলাইজেশনটা
অলমোস্ট 6 PM টাইম এখন। তো এখন যেটা ব্যাপার হচ্ছে এখানে স্যামসাং F41-এর এখানে অনেক ফিচার্স আছে, যেটা সবথেকে ব্যাপার প্রো লেভেলের যে ফিচার্সটা আছে সেটা হচ্ছে আপনার ম্যানুয়ালি সব কিছু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে যা কিছু আছে 16:9 যদি করা হয়, তো এক্ষেত্রে এখানে প্রত্যেকটা সবই আইএসও থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু ম্যানুয়ালি আপনি চেঞ্জ করতে পারেন। এখানে যদি আইএসও যদি করেন, আইএসও এখানে এখন 500 শো করছে। এখানে 3200 পর্যন্ত কিন্তু ইউজ করতেই পারেন। এক্সপোজার আছে এখানে, প্রত্যেকটা কিন্তু ম্যানুয়ালি কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং আর্টিফিশিয়াল এটা আপনি যেমন চেঞ্জ করে দেবেন এখানে প্রত্যেকটা কিন্তু মানে আপনি নিজের ইচ্ছা মতো কিন্তু প্রো লেভেলের কিন্তু চেঞ্জ এটা করতে পারবেন। এক্সপোজারটা তো বড্ড কমে গেছে। প্রত্যেকটা অপশান ম্যানুয়ালি এখানে চেঞ্জ করা যাবে। হোয়াইট ব্যালেন্সও কিন্তু চেঞ্জ করা যাবে এখানে। ঠিক আছে, আপনার এর মতো টোন না ভিডিওর কেমন টোন দিতে চাইছেন, ঠিক আছে, কুল ওয়ার্ম সেরকম কিন্তু আপনি কিন্তু এখান থেকে চুজ করে দিতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো ম্যানুয়াল কিন্তু এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো। হাইলাইট, শ্যাডো, স্ট্যান্ডার্ড, এবং প্রত্যেকটা আপনি কিন্তু এখানে শেষে রিসেটও করতে পারবেন। তো ম্যানুয়াল এখান থেকে চেঞ্জ করা যায়, আপনি চাইলে রিসেটও করে দিতে পারেন। এখানে অটোমেটিক যেটা রিসেট যেমন আছে অ্যাডজাস্ট কিন্তু দেখুন চেঞ্জ হতে থাকছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে সিঙ্গেল টেক, এখানে ফটোতে যদি যান এখানে আপনার এমনি নর্মাল যেটা ওয়াইড অ্যাঙ্গেল এটা শো করছে, আর এটা হলে কিন্তু এটা অ্যাকচুয়ালি ওয়াইড অ্যাঙ্গেল, আর এটা কিন্তু নর্মাল যেটা আছে সেটাই শো করছে। এখানে 16:9 আছে। এখানে যদি 4:3 দেন তাহলে এটা 64 মেগাপিক্সেলের কিন্তু 64 মেগাপিক্সেলের পুরো হাই রেজলিউশনটা কিন্তু এটাই ইউজ করতে। ঠিক আছে, এখন লো লাইট, একদম লো লাইটে পারফরমেন্সটা দেখুন, দেখলে আলটিমেটলি গেস করা যাবে। তো লো লাইট পারফরমেন্স আমার খুব একটা বেটার লাগছে না। ঠিক আছে, তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। লো লাইট পারফরমেন্সটা খুব একটা বেটার হবে বলে মনে হয় না। আর যদি এখানে সিঙ্গেল টেক আছে, এখানে বসে গিয়ে আপনি কিন্তু এখানে চুজ করতে পারেন ঠিক সেমভাবে। এটা ফুল এইচডি আছে, এখানে আলট্রা এইচডি আছে এবং এইচডি সব কিন্তু 30 ফ্রেমে কিন্তু আপনি কিন্তু রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, ফুল এইচডি, আর এটা হচ্ছে আপনার ঠিক আছে। আর হচ্ছে এখানটায় আলট্রা এইচডি সেট আপে এখানে হচ্ছে 16:9 রেশিও, এবং এটা স্টেডি, একদম সুপার স্টেডি মুডে থাকছে, বাট এটা কোয়ালিটিটা কেমন ড্যাম হয়ে যাচ্ছে। ভিডিও টোটাল সেটিংস করতে পারবেন। ঠিক আছে, ভিডিও স্টেবিলাইজেশন, অটো এইচডিআর,
ঠিক আছে, ডিটেলস কিন্তু সেটিংস এখানে আছে। আপনার যদি সেটিংস চেঞ্জ করার পরে রিসেট সেটিংস করেন, আবার একদম পুনরায় রিসেট সেটিংসে চলে যাবে। প্রথম অবস্থায় যেভাবে নতুন ফোনে যেভাবে রকম সেটিংস ছিল সেরকম সেটিংস চলে যাবে। ঠিক আছে, এবং মোড়ে যদি যান সেক্ষেত্রে আপনার এখানে গুগল মানে প্রো লেভেলে আছে, প্যানোরামা আছে, প্যানোরামা তুলতে পারেন এটা। ঠিক আছে, তো আমি ধরুন প্যানোরামা যদি তুলতে চাই, এখান থেকে আমি টোটাল এই জায়গা থেকে প্যানোরামা স্টার্ট করব। তো এখান থেকে এটা করলে তো প্যানোরামা ছবিটা এরকম আসছে। আগেও কিছু প্যানোরামা ছবি তুলেছি, এটাও প্যানোরামা ছবি আছে এবং এটাও প্যানোরামা ছবি আছে। তো বুঝতেই পারছেন প্যানোরামা ছবি পিকচার কোয়ালিটি কিন্তু আপনি টোটাল একটা বড় এরিয়াটাকে যদি আপনি একটা ছবির মধ্যে আনতে চান তখন কিন্তু প্যানোরামাটাকে ইউজ করা হয়, সে ব্যাপার। আর এখানে হচ্ছে পোর্ট্রেট মুড আছে, পোর্ট্রেট মুড স্লো মোশন এবং হাইপার সুপার স্লো মোশনও দেওয়া আছে, হাইপার ল্যাপস মুডেও দেওয়া আছে, নাইট ভিশন। তো এখন নাইট ভিশনে এটা টেস্ট করা যাবে। Hold your phone steady, taking to night shots. 16:9 যদি এখানে তো ওয়াইড অ্যাঙ্গেল হলে এখানে দুজন বা বেশি ইয়ে হলে ওয়াইড অ্যাঙ্গেলটাকে কিন্তু সিলেক্ট করে নিতে পারে। সেক্ষেত্রে ফোনটাকে কিছুক্ষণ ধরে রাখতে হচ্ছে। কিছুক্ষণ ধরে রাখতে হচ্ছে। আর ওয়াইড অ্যাঙ্গেল যদি অফ করে দেন তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে দেখি। তো এখনো লাইটটা এখনো আছে, প্রপারলি যায়নি, সেই জন্য তো এই ভিডিওটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 4K UHD আলট্রা এইচডি থেকে আর কি কিন্তু রেকর্ড করা হচ্ছে। তো ফ্রন্টে কেমন ইনডোরে কেমন শ্যুট হয় সেটা কিন্তু এই স্যাম্পেল থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন, দেখেই গেস করতে পারবেন যে কেমন ইনডোরে শ্যুট হচ্ছে। জাস্ট সামনে একটা টিউব লাইট জ্বলছে আমার, আর এই জাস্ট মানে লাইটের সূর্য একদম, ওয়েদারটা খুব ভালো, জানলাগুলো খোলা আছে, সেরকমই আর কি কিন্তু এনভায়রনমেন্টে কিন্তু ইনডোরে কিন্তু এমন আর কি কোয়ালিটি দিচ্ছে। তো এটা নিয়ে আমার সত্যি মানে এটা ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে যে এটা কিন্তু দারুণভাবে কিন্তু ব্লগিংও করতে পারবেন এবং ইনডোরে ভালো শ্যুটও করা যাবে। ঠিক
ঠিক আছে। আর এখন যে সাউন্ডটা যেটা দেখছেন সেটা কিন্তু এটা মোবাইলের সাউন্ড থেকেই হচ্ছে, আমি কিন্তু হাতেই ধরে রেখেছি। তো কেমন স্যাম্পেল, অডিও স্যাম্পেল এবং আপনার ক্যামেরার স্যাম্পেল কেমন হচ্ছে ফ্রন্টের, সেটা কিন্তু এখান থেকেই গেস করতে পারবেন। কিছু ফ্রন্টের ইনডোরে আমি শট নিয়েছিলাম, সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা গেস করতে পারবেন কেমন এটা কোয়ালিটিটা কেমন হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে, ক্যামেরা টেস্টিংয়ের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আর যদি সত্যিই ভালো লাগে তো অবশ্যই একটা লাইক ঠুকে দিন। আর চ্যানেলটিতে যদি প্রথমবারের জন্য দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই কিন্তু নোটিফিকেশান অন করে নিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে একদম প্রথমেই নোটিফিকেশানটা পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।